আসসালামু আলাইকুম। আজকে আমি গোলাপ জামুন তৈরি করব। ফ্রাই প্যানে 1.5 লিটার পানি, 2 বাটি চিনি দিয়ে দিলাম। এখানে 500 গ্রাম চিনি আছে। 4টা এলাচ দিয়েছি, একটু গোলাপ জল দিয়েছি, একটু ফুড কালার দিয়ে শিরাটা করে নেব। শিরাটা করে আমি ঢেকে রেখে দেব। মিষ্টির ডোটা তৈরি করার জন্য আমি ডিপ্লোমা ফুল ক্রিম দুধ নিয়েছি। 2 বাটি দুধ আমি নিয়ে নিলাম। আপনারা ফুল ক্রিম মিল্ক পাউডার নেবেন ডো তৈরি করার জন্য। ডোটা মাখানোর জন্য আমি 2টো ডিম, 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়েছি যেন ডিমের গন্ধ না করে। গুঁড়ো দুধের সাথে 2 চামচ ময়দা, হাফ চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। দু চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আমি ভালো করে ডলে ডলে দুধের সাথে মিশিয়ে নেব। ঘিটা দিলে এক্সট্রা ফ্যাট যুক্ত হয়, যেটাতে মিষ্টিটা খেতে অনেক ভালো লাগে। আমি ঘি দিয়েছি, আপনারা চাইলে এখানে কেউ তেলও দিতে পারেন। আমি 2 চামচ ফাইন সুজি নিয়েছি। সুজিটা 2 চামচ দুধ দিয়ে মিলিয়ে নেব। এটা আমি দুধের সাথে মিশিয়ে নেব। সুজিটা মিলিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা আপনারা A to Z ফলো করলে আপনারা নিজে ঘরে বসে মিষ্টি তৈরি করতে পারবেন। এক চামচ এলাচ গুঁড়া দিয়ে দিলাম ভালো ফ্লেভার আসার জন্য। এখন আমি 2টো ডিম আর ভ্যানিলা এসেন্স দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে মিষ্টির ডোটা তৈরি করে নেব। মিষ্টির ডোটা একদম স্টিকি করে তৈরি করতে হবে, পরে এটা সেট হয়ে যাবে। আমি ডোটা মেখে হাতটা ধুয়ে নিয়ে সাথে সাথে মিষ্টিগুলো বানিয়ে ফেলব। মিষ্টিগুলো এভাবে গোল গোল করে তৈরি করতে হবে যেন মিষ্টিতে কোনো ক্র্যাক না থাকে, তাহলেই মিষ্টিগুলো মসৃণ সুন্দর হবে। আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। দেখুন এখানে কোনো ক্র্যাক নেই। আমি একে একে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন ভেজে তুলব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। একটা আঙুল চুবালে যেন সহ্য করা যায় এরকম গরম হলে আমি মিষ্টিগুলো একে একে সবগুলো ছেড়ে দেব। দেখুন আমার মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি, কোনো বুদবুদ উঠছে না। এখন আস্তে আস্তে মিষ্টিগুলো তেলের উপর ভেসে উঠেছে। আমি ফ্রাই প্যানটা ধরে দুলিয়ে দুলিয়ে মিষ্টিগুলো নেড়ে দেব। তেলটা একটু নাড়িয়ে নাড়িয়ে মিষ্টিগুলো নেড়ে দিলে চারিদিকে সমান কালার আসবে। এতক্ষণ আমার
আঁচটা মিডিয়াম লোতে ছিল। এখন একটু আঁচটা বাড়িয়ে দিয়ে আমি কাঙ্ক্ষিত কালার আসার জন্য অপেক্ষা করছি। মিষ্টিগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলব। আমি যখন দুবাইতে ছিলাম তখন আমার হাজবেন্ডের সাথে পরিচিত অনেক বাঙালি পরিবার ওখানে ছিল, যারা আমার হাতের মিষ্টি বিভিন্ন আচার অনুষ্ঠানে নিয়ে যেতে খুব পছন্দ করত। তারা অর্ডার করে আমার মিষ্টি নিয়ে যেত। আমার মিষ্টি বানাতে খুবই ভালো লাগে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। একটা ভিডিও তৈরি করা অনেক কষ্ট। ভিডিওটার জন্য সমস্ত প্রস্তুতি তৈরি করা, তারপরে এডিট করা, তারপরে আপনারা যদি পছন্দ করেন তখন সেটা কষ্টটা কষ্ট মনে হয় না, আর না হলে কষ্টটা খুব বেশি মনে হয়। জানি না মনিটাইজেশন পাবো কিনা, কিন্তু চেষ্টা করে যাচ্ছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। আমার মিষ্টিগুলোতে কাঙ্ক্ষিত কালার চলে এসেছে। আমি সবগুলো মিষ্টি এবার একে একে উঠিয়ে নিচ্ছি। আমার শিরাটা হালকা গরম আছে, মিষ্টিটা হালকা ঠান্ডা করে আমি শিরায় দিয়ে দেব। মিষ্টিগুলো আমি শিরায় দিয়ে দিয়েছি। 10 মিনিটের জন্য ঢাকনাটা আমি খুলব না। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি আপনাদেরকে মিষ্টিগুলো দেখাবো। সারা রাত আমি এই রসের মধ্যে মিষ্টিগুলো রেখে দেব। দেখুন মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গেছে, গ্লাসের ভিতরেই দেখা যাচ্ছে। 10 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে আমি মিষ্টির আঁচটা বন্ধ করে দেব এবং এই রসের মধ্যে আমি মিষ্টিটা রেখে দেব। সকালে আপনাদেরকে আমি দেখাবো। 1.5 কাপ পানি, 1 কাপ চিনি দিয়ে আমি একটা ঘন শিরা তৈরি করে নিয়েছি। আমার মিষ্টিগুলো কি সুন্দর গোলুমোলু সুন্দর হয়েছে। সকালের শিরাটাতে আমি দিয়েছি। একটা মিষ্টি আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি মসৃণ সুন্দর হয়েছে।